পাখিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কাল যা করেছে, তারপর হঠাৎ করে ভাইয়ের না থাকাটা মেনে নেওয়া, আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে। সত্যি পাখি কাল রাত থেকে একেবারে ঘুম মেরে গেছে। কতবার জিজ্ঞেস করলাম ঠিক কি হয়েছিল আমাকে বল, কিছুই বলছে না। আমিও বুঝতে পারছি না ও দাদার না থাকাটা কিভাবে মেনে নিল, কি পরিপ্রেক্ষিতে। শুধু একটা কথাই বারবার বলে যাচ্ছে, এটাই সত্যি, এটাই বাস্তব। অনুদি কি করবো বলতো? अरे हाथ हटाओ, खा ले। बिजली मुझे परेशान करिस ना, भूख नहीं। अरे कैसा भूख नहीं? कल से कुछ नहीं खाई, कुछ तो खाना ही पड़ेगा। खा ले खा ले। এর আবার কি হলো? খাবে না বলছে কেন? मैं खिला दूं क्या? रुक, खिला दे। যদি সাদা থান পরে আপনার চোখের সামনে এসে দাঁড়ায়, সহ্য করতে পারবেন তো সেই দৃশ্য? এই পোশাকে এটাই তোমার বর্তমান অনুদি, এমনকি আমার ভবিষ্যৎ। অতীতকে তো আর আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না, বর্তমানকে সবসময় মেনে নিতে হয়। আর ভবিষ্যতের পথেও চলতে হয় আমাদের। আমি কিন্তু ঠিক তাই করছি। কিছু ভুল করছি বলো? পাখি তুই কেন এরকম করছিস? তোর কি হয়ে গেল?
কোনোদিন তো তুই মানতে চাইছিলি না যে দাদা আর আমাদের মধ্যে নেই। তাহলে হঠাৎ করে কি এমন হলো পাখি? কি এমন হলো? তুই তুই কেন এরকম শুরু করলি বলতো? এই শুরুটা তোমার অনেক আগে করা উচিত ছিল দিদি। আমি দেরি করে ফেলেছি। একটা মিথ্যেকে নিয়ে আমি এমন করলাম যে আমি বাস্তবটাকে অস্বীকার করেছি, আর তার জন্য আমি বাড়ির সবাইকে খুব কষ্ট দিয়েছি, নিজে অনেক কষ্টে থেকেছি। কিন্তু আর না, এবার আমি বাঁচবো, আমাকেও বাঁচতে হবে। আমাকেও জীবনে এগোতে হবে। আর তাই আজ থেকে অরণ্য সিংহ রায়ের বিধবা স্ত্রী হলো আমার আসল পরিচয়। সাদা শাড়ি পরার কি দরকার? আমরা পারবো না তোমাকে এভাবে সহ্য করতে। এই সাদা শাড়ি কেন পাকে? এই সাদা শাড়িটা তোমাকে পরতেই হবে অনুদি। আর এই শাড়ি তো একসময় তোমাকেও পরতে হয়েছিল। তোমার জীবনেও তো এরকম একটা পরিস্থিতি এসেছিল বলো, কিন্তু তোমার সিঁদুরের জোরে তুমি তোমার স্বামীকে ফিরে পেয়েছো। আমার ভালোবাসা বাবার সিঁদুরের হয়তো অত জোর নেই, হ্যাঁ, হয়তো আমি আমার স্বামীকে ফেরাতে পারিনি। আর রাধে তো ঠিকই বলেছে, আমি একজন বিধবা। ও আমার চোখ খুলে দিয়েছে, আর ও তো ঠিকই বলেছে। একজন মেয়ে যার স্বামী মারা গেছে, সাদা শাড়ি তো হলো তার আসল পরিচয়। আর আমি তাই আজ থেকে আমি এই পরিচয়ে বাঁচবো। পাখি তুই একটু বেশি ভাবছিস। এই বাড়ির কেউ তোকে জোর করে কিচ্ছু করাতে চায় না। আমরা সবাই চাই তুই ভালো থাক, খুশি থাক। আমি ভালো আছি দিদি, আমি একদম ভালো আছি আর খুব খুশি আছি। আর আমি তো বুঝে গেছি যে আমার স্বামী আর এই পৃথিবীতে বেঁচে নেই। এবার তো আমাকে আমার জীবনটাকে একাই বয়ে নিয়ে যেতে হবে। আমাকে তো ভালো থাকতেই হবে, আর আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো আমি। তার মানে সত্যি আমাকে মন থেকে সরিয়ে ফেলেছে। ওর অরণ্যবাবু বেঁচে নেই, এটাই এখন ওর জীবনের সত্যি। আমি আর এক্সিস্ট করি না উচিত। আমি বুঝে গেছি যে অরণ্যবাবু আর
আমার কাছে কোনোদিনও ফিরবে না। উনি আর নেই। আপনি আমার জন্য অনেক করেছেন, এবার তো আমায় নিজেকে একাই সামলাতে হবে। আর তাই আজ থেকে অরণ্য সিংহ রায়ের বিধবা স্ত্রী হলো আমার আসল পরিচয়। পাখি, আমি চাই যে বিয়ের পর তুমি রোজ আমার সামনে সেজে গুজে আসো।